হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি মিড বাজেট সেগমেন্টে আজকেই তাদের একটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো রিয়েলমি জিটি নিউ 3T। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটিতে কি কি দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটির দাম কত রাখা হয়েছে। আরেকটা বিষয় হলো এই ফোনটি বর্তমানে আপনি কিনলে 7,000 টাকা ডিসকাউন্টে পর্যন্ত কিনতে পারবেন। আর এই 7,000 টাকা ডিসকাউন্ট আপনি কিভাবে পাবেন তা আপনাদের ভিডিও শেষেই জানিয়ে দেব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ফ্রন্ট সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে প্লাস্টিক। আর এই ফোনটির বডি ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের। তবে এই ফোনটির ব্যাক প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এখানে দেওয়া হচ্ছে দুর্দান্ত টেক্সচারিং, যার ফলে এই ফোনটির লুকো ডিজাইন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, বিশেষ করে ব্যাক সাইড দিয়ে। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হচ্ছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি লুকো ডিজাইন বাজেট হিসাবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটি লুকো ডিজাইন কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি হলো স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে দেওয়া হয়েছে HDR10+ সাপোর্টেড এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটি আপনি দুর্দান্ত ইউজ করতে পারবেন। এখানে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো এই ফোনটি ডিসপ্লে সেকশনও কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে। আর যারা মোবাইলেও প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন, কারণ এখানে স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার কারণে কন্টেন্ট দেখতে আপনার চোখে বেটার লাগবে। সো এই ফোনটি ডিসপ্লের কথা বলতে গেলে ওভারঅল আমার কাছে এখানে একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিসপ্লে বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এবং এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির ক্যামেরা সেকশনও কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। তবে এখানে যদি এর ব্যাক ক্যামেরায় 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সটি দিত তাহলে এই ক্যামেরাটা আরেকটু বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যে সকল বড় বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এর ব্যাকহ্যান্ডে দেওয়া আছে রিয়েলমি UI 3.0। এই ফোনটির ইউআই তো আপনি বেটার ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটিও কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে এই ফোনটিতে কিন্তু আপনি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন এই চার্জারটি দিয়ে। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটিও কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এবং এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 8/128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/256GB। আর এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি আপনি কিভাবে 7,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 30,000 রুপিতে। তবে এই ফোনটি যদি আপনি ফ্লিপকার্ট থেকে কিনেন
তাহলে বিভিন্ন অফার প্রাইজের মাধ্যমে এই ফোনটিতে আপনি 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি আপনি 23,000 রুপিতেই পেয়ে যাবেন। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এ মাসে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, তবে আগামী মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটাও কনফার্মভাবে বলা যাচ্ছে না। আর এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে তখন এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 35 থেকে 38,000 টাকার মধ্যে, এবং এই ফোনটির আপার ভেরিয়েন্ট দাম প্রায় 40,000 টাকা প্লাস হবে। আমার মনে হয় যারা বাংলাদেশে 35,000 টাকার আশেপাশে একটি সেরা গেমিং ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। কেননা বাংলাদেশের মার্কেটে যেহেতু প্রতিটি ফোনের দাম অনেক বেশি বেড়ে গেছে, সেই হিসাবে এই ফোনটি 35,000 টাকার আশেপাশে আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল রিয়েলমি জিটি নিউ 3T এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।